আপনাকে প্রশ্ন করবে নবী যখন জন্ম নিয়েছিলেন তো মক্কাতে কেউ ঈদ মিলাদুন নবী পালিত করেছিল? নবীর জন্মদিন কেউ পালিত করেছিল নবীর জন্মের সময়? তো আপনি ওকে বলবেন যে নবী যখন জন্ম হয়েছিল মক্কায় কজন মুসলমান ছিল? ওখানে হযরতে আব্দুল মুত্তালিব এবং হযরতে আমিনা ছাড়া সবাই কাফির। হযরতে আব্দুল্লাহ আর হযরতে আব্দুল মুত্তালিব এবং হযরতে আমিনা ছাড়া সব কাফির। তো কাফিরেরা আমার নবীর জন্মদিবস পালিত কি করে করবে? এখন দেখুন নবীর আগমন দিবস পালিত হবে কি করে? যখন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় এন্ট্রি করছেন, মক্কা ছেড়ে মদিনায় যখন আমার নবী আগমন করছেন, তো আমার নবীর আগমনের খুশি মদিনাবাসী কেমন উদযাপিত করে শুনুন। যখন আমার নবী মদিনায় যান তো মদিনার মুসলমানেরা, মদিনার আনসারেরা নিজ নিজ ছোট ছোট ছেলে মেয়ে দ্বারা তফ বাজিয়ে বদরু আলাইনা বলে আমার নবীকে তফ বাজিয়ে আমার নবীর ওয়েলকাম জানাচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলেন আপনারা মক্কার কাফিরদের মতো নবীর জন্মদিবস না পালিত করে সেই রকম থাকবেন না মদিনার আনসার মুমিন মুসলমানদের মতো নবীর আশিকদের মতো মদিনাবাসীদের মতো আমরা নবীর ঈদ মিলাদুন নবী পালিত করি? সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এত আওয়াজ কেন রে বাচ্চাটে? চুপ চুপ, এটা আদবের জায়গা রে। চুপ চুপ চুপ। আজকে আমাদের এখানে ঝান্ডা লাগিয়েছে জনাব মাওলানা মাহবুব সাহেব এবং আমাদের মোলাইবাড়ির অনেকেই ওলামায়ে কেরাম এবং পুরো চাচলবাসী যতগুলো সুন্নি এলাকা সবাই ঝান্ডা লাগিয়েছে। আপনাকে বলে ঝান্ডা লাগায় কোথায় হাদিসে আছে? আপনাকে আজকে খালি বলবে। তাহলে বলেন রাজনৈতিক ঝান্ডা লাগানো কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে? রাজনৈতিক ঝান্ডা লাগা, রাজনৈতিক মিছিল করা, ভারতের ঝান্ডা লাগা, জাতীয় ফ্ল্যাগ লাগা, এগুলো কোন হাদিসে আছে? কোন মৌলভী সাহেব দেখাইতে পারবে? আপনাকে চাইবে খালি খালি। তার মানে ওদের ঝান্ডা লাগা নিয়ে বড় ব্যাপার না, আমার নবীর মুহাব্বত যেন উদযাপিত হচ্ছে। নবীর মুহাব্বতে মানুষ যে এই কাজগুলো করছে এই কাজগুলোতে বাধা দেওয়া। তাহলে বলে নেকির কাজে নবীর প্রেমের কাজে বাধা কে দেবে? শয়তান ছাড়া কোনো মুসলমান দিতে পারে? শয়তানের দল। আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করেছিলেন তো গোটা জগৎবাসী নবীর জন্মের খুশি মানিয়েছে। একজন শুধু মানাই, যে মানানি তার নাম কি বলেন তো আপনারা নিজে? ইবলিস। সমস্ত জগৎ প্রত্যেকটা সৃষ্টি আমার নবীর আগমন দিবস পালিত করেছে, কিন্তু ইবলিস ব্যতীত। এই ইবলিস পালিত করেননি আর অনেকে বাধা দিয়েছে, কাফেরেরা বাধা দিয়েছে, তাদের ঈমান হারা। কিন্তু এখন বলেন যারা আপনাদেরকে বাধা দিবে তারা ওই দলের মধ্যে বিভক্ত হবে। একটু শুনেন, ঝান্ডা লাগা কাসাইসুল কুবরা, কাসাইসুল কুবরা নামক একটা কিতাব প্রথম খণ্ডের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন ঝান্ডা তিনটা নিয়ে যাও, পূর্বের শেষ সীমান্তে, পশ্চিমের শেষ সীমান্তে, আর একটা কাবা শরীফের ছাদের উপরে তিনটা পুঁতে দাও। পুঁতে দিল। জিবরিল বলছে ইয়া আল্লাহ এটা কেন? বলছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার ঘরে আগমন করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমিনার ঘরে আসছে, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন ঘটাচ্ছেন, আমার নবী দুনিয়ার মধ্যে পয়দা নিচ্ছেন, যার কারণে ঝান্ডা বলেন ঝান্ডা লাগা নির্দেশ করা আল্লাহর সুন্নত, আর ঝান্ডা লাগা বা ঝান্ডা ফ্ল্যাগ নিজ নিজ বাড়িতে লাগিয়ে দেওয়া এটা জিবরিল ফেরেশতার সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কার ঘরে লাগাইতে বলেন? নিজের ঘরে। খানায়ে কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ নিজ ঘরে বললেন জিবরিল আমার ঘরটাতে এই কাবা শরীফের ছাদে তুমি ঝান্ডা পুঁতে দাও, আমার নবীর আগমন ঘটছে। আপনারাও নিজ নিজ ঘরে লাগান, আপনারাও নিজ নিজ ঘরে নবীর আগমনের ঝান্ডা বা পতাকা আপনারাও ঝান্ডা গাড়েন, এটা আল্লাহর সুন্নত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজ নিজ ঘরে ঝান্ডা লাগা এটা আল্লাহর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করে বলে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
জামানা দিওয়ানা ও গো আমেনা জামানা দিওয়ানা ও গো আমেনা তোমার লালে নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো আমেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মেঘ মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মোর পায়ের তলায় শীতল হইয়া যায় মা গো শীতল হইয়া যায় ওরে নূরানি বদনে হাওয়া চলে শনশনে নূরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতা হিলাই সব ডানা মা গো তোমার লালের নাই তুলনা আমার দয়ার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ ইনি যিনি ব্যবসা থেকে আসার পথে ইন্তেকাল মা আমিনার মনটা মরা মরা ভালো নাই মনটা মরা মরা স্বামী হারা বিধবা নারী ওই আমিনার আর ভালো লাগে না কিন্তু হঠাৎ করে বন্ধু যান হযরতে আমিনা শুয়ে আছেন একজন সাদা চেহারাওয়ালা সাদা পোশাকওয়ালা সাদা কাপড়ওয়ালা চলে আসলো আমিনার ঘরের ভিতরে বলে আমিনা বড় ভাগ্যবতী নারী আমিনা একটু দাঁড়িয়ে যাও একটু কাছে আসো হযরতে আমিনা আসলেন বলে আমিনা রে তোমাকে সুসংবাদ দিতে এসেছি তুমি বড় মোবারকবাদ দিতে এসেছি আমিনা হযরতে আমিনা বড় তুমি ভাগ্যবতী নারী কারণ আমিনা তুমি মা হতে চলেছো একটা এমন বাচ্চা তোমার গর্ভে আছে যেই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় ওই বাচ্চাটা হলো ইমামুল আম্বিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বলেন আপনাদের মোলাইবাড়ি এই গ্রামে কোন মহিলার যদি বিয়ে হয় কোন মেয়ের বিয়ে হয় আর বিয়ের 2 মাস পরে হঠাৎ করে কোনো যদি তার দাদু বলে বা কোনো ছেলে কোনো যুবক ভাই গিয়ে বলে বাবু একটু ভালো করে থাকিস তোর পেটে যেটা বাচ্চা আছে তার খেয়াল রাখিস তো যে রে পাগলার বেটা পাগলা আমার পেটে বাচ্চা আছে আমি জানি না আর তুই করে জানলি কি করে হ্যাঁ নাকামো করতে এসেছিস বলবে কি বলবে না বলবে না আমার পেটে বাচ্চা আমি জানলাম না তুই আমার পেটের বাচ্চার খবর তুই দিতে আসছিস ভালো হয়ে থাকিস পাগলা হয়েছিস নাকি বলবে কি বলবে না বলবে কিন্তু এরকম আমিনাকে বলতেছে সাদা পোশাক সাদা চেহারার মানুষ আছে বলে আমিনা গো ও আমিনা তুমি চিন্তা করিও না আমিনা বড় আপনি মনে দুঃখ আমিনা তোমাকে সুসংবাদ দিতে আসছে মুবারকবাদ দিতে এসেছে আমিনা ওরে আমিনা কারণ তুমি একটা বাচ্চার মা হতে চলেছো এমন একটা বাচ্চা গো আমিনা যে বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চার মতো নয় এই বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া সুবহানাল্লাহ আমিনা বলতেছেন দয়ার নবীর মা আমার দয়ার নবীর মা জননী হযরতে আমিনা বলে কে গো তুমি কে আমার গর্ভে বাচ্চা আছে আমি আমিনা জানি না তুমি আমার বাচ্চার সংবাদ দিতে এসেছো তুমি কে আমার পেটে বাচ্চা আছে আমি তো বুঝি না আমি জানি না তুমি কে বলে আমিনা রে আমার চিনতে পারলি না আমিনা আমি এমন তেমন আর কেউ নাই আমিনা তোমার বাচ্চার সংবাদ দিতে আমি নিজে আসেনি আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহ আমাকে পাঠিয়েছে সমস্ত মানব জগতের আমি পিতা আদি পিতা আমার নাম হযরতে আদম আলাইহিস সালাম বলেন না বলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমিনা আমি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আমি হযরতে আদম আল্লাহ পাঠিয়েছে সুসংবাদ দিতে গো আমিনা আমিনা রে তুমি বড় ভাগ্যবতী নারী রে তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ
আমিনা ভাবতেছে হায় রে আমার গর্ভে বাচ্চা আমি জানি না, কিন্তু মুসলমান এই হযরতে আমিনা আর এক মাস গেছে আর একজন এসে সুসংবাদ দেয়। আমিনা হযরতে আমিনাকে বলে আমিনা আমিনা শোনো, তুমি বড় ভাগ্যবতী নারী গো আমিনা। এই আমিনা বলে কেন 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 আমিনা, ওগো হযরতে আমিনা তোমাকে আমি সুসংবাদ দিতে এসেছি।